দিন যতই যাচ্ছে এই ওষুধের চাহিদা ততই বেড়ে চলছে আপনার আমার ভুলের কারণে। প্রতিনিয়ত এই রোগের সংখ্যা বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে বেড়েই চলছে, যার একটা মাত্র ভুল শুধু আমরা প্রতিনিয়ত করে থাকি নিজেদের দোষের কারণে। আজকের এই ভিডিওতে যে রোগটির কথা বলবো, এটা কমন একটা রোগ। ভিডিওটা দেখবেন, আপনার মঙ্গলের জন্য আমি আজকে এই ভিডিওটা তৈরি করেছি। আশা করি ভালো লাগবে তথ্য শুনে। যে ওষুধগুলি আপনারা দেখতে পাচ্ছেন, আশা করি আপনারা অনেকে এই ওষুধগুলির সাথে পরিচিত আছেন। প্রতিদিন আমাদের জীবনযাত্রা, লাইফস্টাইলের চলাচলের কারণে নিত্য নতুন ভাবে একটা রোগ কমন ভাবে ছড়িয়ে পড়তেছে, সেটা হলো অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্ট। রাস্তাঘাটে যেই পরিমাণ ধুলা, বালু এবং দূষিত বায়ু প্রতিনিয়ত আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে গিয়ে মারাত্মক একটি অ্যাজমা, হাঁপানি রোগ আমাদের শরীরে সৃষ্টি হয়। এই রোগটা কিন্তু হঠাৎ করে আপনার শরীরে আসবে না। আস্তে 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 আপনার ফুসফুসিকে এমন একটা দুর্বল অবস্থা নিয়ে যাবে, তারপর গিয়ে আপনার এই অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্ট রোগটা হবে। এটা কিন্তু আমাদের নিজেরার ভুলের কারণে হয়। দৈনন্দিন চলাচলের মাধ্যমে, লাইফস্টাইলের মাধ্যমে এই রোগটা আমাদের শরীরে বাসা বাঁধে। বিশেষ করে আমরা যখন যানবাহনে রাস্তাঘাটে চলাচল করি, বিভিন্ন ধুলাবালি কিন্তু আমাদের নাকের মধ্যে দিয়ে গিয়ে আমাদের ফুসফুসে আঘাত সৃষ্টি করে। এছাড়াও বংশগতভাবে যাদের অ্যাজমা, হাঁপানি রোগ আছে, তাদের পরিবারের একজনের যদি হয়ে থাকে, আরেকজন সদস্য কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে 90%। তাই আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলবো, দেখেন আপনার লাইফস্টাইলের প্রতি পরিবর্তন আনার চেষ্টা করেন। যখনই রাস্তাঘাটে চলাচল করবেন, মাস্ক ব্যবহার করার চেষ্টা করবেন। যেই পরিমাণ ধুলাবালু বাংলাদেশের রাস্তাঘাটে উড়ে, সেটা কল্পনার বাইরে। আপনারা তো আমার চাইতে ভালো জানেন। তাই নিজেকে নিরাপদ রাখার জন্য চেষ্টা করেন। অবশ্যই শ্বাসকষ্ট, অ্যাজমা, হাঁপানি রোগ থেকে আপনি নিরাপদে থাকবেন। দেখেন, ফুসফুসই কিন্তু আমাদের মানব দেহের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। আপনি আপনার দেহের যদি যত্ন না নেন, অন্য কেউ কিন্তু এসে যত্ন নিবে না। আজকের এই ভিডিওতে যে তথ্যগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম, অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্ট রোগীদের ক্ষেত্রে এই ওষুধটি প্রতিদিন রাতে একটি করে সেবন করা হয়। অনবরত চলতে থাকবে, বন্ধ হবে না। যদি আক্রান্ত হয়ে যান শ্বাসকষ্ট, অ্যাজমা, হাঁপানি রোগে। ধন্যবাদ।